আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা শুআরার ৬৯ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে রাসূল, আপনি তাদের উপরে ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী তেলাওয়াত করে শোনান। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বলেছিলেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো? ক্বালু না'বুদু আসনামান, আমরা কতগুলি মূর্তির ইবাদত করছি। ফানাযাল্লু লাহা আকিফিন, এবং আমরা তাদের ইবাদতে রত আছি। মানে এই কথাটা জোর দিয়ে বলা হলো। প্রথম বলল যে আমরা মূর্তির ইবাদত করি, এবং পরে বলল যে আমরা তাদের ইবাদতে রত আছি। মানে এটা আমরা খুবই মনোযোগ সহকারে এই কাজটাই করছি, এটা বোঝানোর জন্য দ্বিতীয়বার উক্তিটাও তারা করল। কয়লা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাল ইয়াসমাউনাকুম ইস্তাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো তখন কি তোমাদের ডাকে কি তারা সাড়া দেয়? তোমাদের আহ্বান কি শুনতে পায়? আউ ইয়ানফাউনাকুম আউ ইয়াদুরুন, অথবা তারা কি তোমাদের উপকার করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে? ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তখন তারা বলল, বরং আমাদের বাপদাদাকে এভাবেই করতে দেখেছি। আমাদের বাপদাদা এভাবে করে আসে, আমরা তাদেরকে করতে দেখেছি, তাই দেখে আমরা করছি। কিন্তু এগুলি কি উপকার ক্ষতি করতে পারে কি না পারে এগুলি তো আমরা বুঝি না। ক্বাল আফারাইতুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি দেখেছো যে তোমরা কোন জিনিসের ইবাদত করে চলে আসছো? তোমরা অবিরাম ইবাদত করে আসতেছো, এমন বস্তু, কোন বস্তু তোমরা কি দেখেছো? আফারাইতুম, তোমরা কি মা কুনতুম তা'বুদুন, যে কোন জিনিসের ইবাদত করে আসছো তোমরা? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা নিজেরাও এবং তোমাদের পূর্ববর্তী পিতাগণও। ফাইন্নাহুম আদুউল্লি, ইব্রাহিম আলাইহিস, এরা সবাই আমার শত্রু। ইল্লা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন ছাড়া তোমরা, তোমাদের বাপদাদারা, তোমাদের মূর্তিরা সবাই আমার শত্রু। ইব্রাহিম আলাইহিস এটা ঘোষণা করলেন, একমাত্র রব্বুল আলামিন ছাড়া তোমরা, তোমাদের পিতাগণ, তোমাদের মূর্তিগুলা, এগুলি সবই আমার শত্রু রব্বুল আলামিন ছাড়া। ইনিকে আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, সরল পথ দেখিয়েছেন। আল্লাযী ইউতিমুল মিসকিন, যিনি আমাকে খাদ্য দান করেন এবং আমাকে পানীয় সরবরাহ করেন। তিনি আমাকে খাদ্য সরবরাহ করে থাকেন এবং আমার পানীয় আমার জন্য তিনি সরবরাহ করেন। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, এবং যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। এখানে এই অসুস্থ হওয়াটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে সম্পৃক্ত করলেন না, নিসবত করলেন না, যে আল্লাহ যখন অসুস্থ করেন তিনি আমাকে সুস্থ করেন, এ কথা না বলে তিনি অসুস্থতার ব্যাপারটা নিজের দিকে নিলেন। তিনি বললেন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে আল্লাহ সুস্থতা দান করেন। এটা একটা বড় আদবের কথা। মানুষের অসুস্থ হওয়াটা, এটা মানুষ পছন্দ করে না, কাজে অসুস্থ হওয়াটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, কিন্তু এটা তিনি আল্লাহর দিকে এটা মানে নিসবত করলেন না, আল্লাহর দিকে এটা সম্পৃক্ত করলেন না। এটা আদব, যে অসুস্থ আমি হই, হয়তো আমার ভুলের কারণে, আমার অসুস্থতার কারণে আমি অসুস্থ হই, আল্লাহ আমাকে তখন সুস্থতা দান করেন। কাজে যে জিনিসটা মানে খারাপের কোনো দিক, আল্লাহর দিকে সম্পৃক্ত না করা, আল্লাহর দিকে নিসবত না করা, এটা একটা আদব। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা, তার কথায় আল্লাহর প্রতি তার এই বিশেষ যে সম্মান এবং ভক্তি শ্রদ্ধা, তার এই কথার মধ্যে এটা প্রকাশ পেয়েছে। আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি সেই আল্লাহ যিনি আমাকে মৃত্যুদান করেন এবং আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, এবং তিনি সেই আল্লাহ আমি যার উপরে আশা করতে পারি যিনি বিচারের দিনে আমার গুনাহ খাতা, আমার অপরাধ ক্ষমা করে দেবেন।
পয়গম্বররা নিরপরাধ থাকেন, তারপরও মানুষ হিসেবে মানুষের কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। তাই তিনি বললেন যে আমি আশা করি যে আমার অসতর্ক অসাবধানতা সহকারে যে ভুল ত্রুটিগুলি আমার হয়েছে বিচারের দিনে আল্লাহ তাআলা সেগুলিকে আবার মাফ করে দেবেন। এই বলে তিনি রবের পরিচয় দিলেন জাতির কাছে। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে হাবলি হুকমা, হে আল্লাহ আমাকে আপনি হেকমত দান করেন, অর্থাৎ নবুয়ত দান করেন, ইলম ও হেকমত, জ্ঞান এবং গভীর জ্ঞান। হেকমত হলো উইজডম বা প্রজ্ঞা। আপনি আমাকে এই গভীর জ্ঞান দান করেন, আলহিকনি বিস সলিহিন, এবং কর্মশীলদের সাথে আমাকে সংযুক্ত করুন, আমি যেন সৎকর্মশীলদের তালিকাভুক্ত হই। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং আমার জন্য পরবর্তীদের মধ্যে সঠিক বর্ণনা আপনি বজায় রাখুন, অর্থাৎ পরবর্তীরা যেন আমার ব্যাপারে সঠিক বিবরণ দেয়, আমার ব্যাপারে ভুলভ্রান্তি, আমার উপরে কোনো শিরক না চাপায়, আমাকে কেউ ইহুদি নাসারা না বলে, আমার সঠিক বিবরণ। লিসানা সিদকিন মানে সত্য জবান, অর্থাৎ সত্য ভাষা, সত্য বিবরণ। আমি আল্লাহ আমি যা ঠিক এইভাবেই যেন পরবর্তীতে লোকেরা আমাকে এইভাবেই স্মরণ করে, আমার ব্যাপারে যেন কোনো মিথ্যা তারা বর্ণনা না করে। এই লিসানা সিদকিন, সত্য জিহ্বা, সত্য ভাষা, এটা যেন পরবর্তীদের মধ্যে বহাল থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, এটা স্পষ্ট কোরআনে ঘোষণা। তিনি বললেন যে আমার সত্য বিবরণ যেন পরবর্তীদের মধ্যে বহাল থাকে। এই দোয়াটা জাতির পিতা যেমন করেছেন, এটা তিনি তার সমস্ত সন্তানদের জন্য আমরা আশা করি, যেটা আমরা এটার মধ্যে অংশীদার থাকব, এবং এভাবে আমরা আশা করব যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বিবরণ পৃথিবীতে বহাল আছে এবং থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা বলতে চেয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন। আল্লাহ তাআলা এগুলি প্রত্যাখ্যান করলেন, বললেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ পরিশুদ্ধ আত্মসমর্পণকারী ব্যক্তি, মুসলিম। তাহলে এই যে লিসানা সিদকিন, নবীদের জীবনী পরিবর্তন হয় না, তাদের জীবনী ব্যাপারে সঠিক বিবরণ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, এগুলি সব আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন যে না, তারা মানুষ, তারা নবী, তারা আল্লাহর পুত্র ছিলেন না। এই জন্য নবীদের জীবনীটা সুরক্ষিত থাকে, সঠিক থাকে। নবীদের জীবনী হচ্ছে যে নবীকে যে অঞ্চলের জন্য পূরণ করা হয়, যে দিন নিয়ে তাকে পাঠানো হয়, নবী হচ্ছে সেই দিনের একেবারে জ্বলন্ত প্রতীক, জ্বলন্ত আদর্শ, সিম্বল। ওই নবীকে দেখলেই ওই দিন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যাবে যে এই দিন এই। কাজেই আমাদের দিন ও শরিয়াত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা দিনের সব দিকগুলি আমরা তার থেকে স্পষ্ট করে বুঝতে পারবো যে আমাদেরকে আল্লাহই বলেছেন এবং আমাদের শরীয়তের ব্যাখ্যা এই। কাজেই নবীদের জীবনী সুরক্ষিত থাকার জন্য, নবীদের সঠিক বিবরণ পরবর্তীর মধ্যে বজায় থাকার জন্য, বহাল রাখার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার জন্য আপনি সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখুন। আর এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন বলেই তো আমাদের এই কোরআনে মানে আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম অতীত হয়েছেন, তার ইতিহাসটা আজ আমরা কোরআন এভাবেই পাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার জীবনীটা তিনি সঠিকভাবে পরবর্তীদের মধ্যে তিনি বহাল রেখেছেন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করলেন, হে আল্লাহ আমাকে জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী বানান। জান্নাতুন নাঈম একটা বেহেশতের নাম, নেয়ামতে পরিপূর্ণ জান্নাত। এই জান্নাতের অধিকারী আপনি আমাকে বানান। তো উত্তরাধিকারী বলা হয়েছে এই জন্য যে জান্নাত পাওয়ার জন্য যে উপার্জন বা যে ন্যাক বা যে আমল, এটা আমরা তো করতেই পারি না, হয়তো নবী রাসূলরা করেছেন, তারপরও তারা আল্লাহর কাছে এটা মানে উত্তরাধিকার যেরকম বিনামূল্যে মানুষের লাভ করে, পিতার সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ যেরকম বিনামূল্যে লাভ করে, এটাকে
ওরাসা বলা হয়, হেরিটেজ, উত্তরাধিকার বলা হয়। তো এই জন্য বলা হয়েছে যে আল্লাহ আমার ইবাদতে হয়তো সংকুলন নাও হতে পারে, আমার জান্নাত ইবাদত জান্নাতের সমকক্ষ নাও হতে পারে, কাজে আপনি আপনার পক্ষ থেকে দয়া করে জান্নাতুন নাইমের ওয়ারিস আপনি আমাকে বানান। ওয়াগফিরলি আবি, এবং আপনি আমার পিতাকে ক্ষমা করে দেন। ইব্রাহিমের পিতা আজর, সে ছিল নমরুদের প্রধান ধর্মযাজক এবং মূর্তি নির্মাণকারী, মূর্তি সংরক্ষণকারী। তো তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার ইমানের জন্য দোয়া করা যায়। আল্লাহ রসুল তার চাচা আবু তালেবের জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাকে ইসলামের দিকে তাকে দাওয়াত দিতেই থেকেছেন। তো মৃত্যুর পরে যদি নিশ্চিত হওয়া যায় যে ইমানের সাথে মৃত্যু হয় নাই, তখন আল্লাহ তাআলা এই ধরনের পিতামাতার জন্য দোয়া করতে নিষেধ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি আমার পিতাকে ক্ষমা করুন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, নিশ্চয়ই আমার পিতা ছিল ভ্রষ্টদের অন্তর্ভুক্ত, গুমরাহদের অন্তর্ভুক্ত। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এবং যেদিন সমস্ত মানুষ হাসরে তোলা হবে সেদিন আপনি আমাকে অপমান করবেন না, সেদিন যেন আমি অপমানিত না হই। আমাকে আপনার জাতি পিতা, ইমাম এগুলি খেতাব দেওয়া সম্মানিত করেছেন, খলিলুল্লাহ ঘোষণা করেছেন, কাজী পরকালের জন্য আমি অপমানিত না হই। কোন দিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুমা বানুন, যেদিন মানুষের মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না। এই যে ধন এবং সন্তান, এগুলির জন্যই পৃথিবীতে মানুষ যত উপার্জন অন্যায়ভাবে উপার্জন করার চেষ্টা করে, যে আমার সন্তানরা ভোগ করবে, মাল আমি ভোগ করব, সন্তানরা ভোগ করবে। আল্লাহ বলেন, সেই দিন মাল এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে ব্যক্তি আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে উপস্থিত হবে, যার অন্তরে হিংসা, বিদ্বেষ এগুলি নাই, মনটা পবিত্র, মানে যার মধ্যে মানে রোগমুক্ত অন্তর, যার মধ্যে মিথ্যা নাই, খেয়ানাত নাই, এভাবে যে রোগগুলির কথা আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি, এই মুনাফিকদের অন্তরে যে সমস্ত ব্যাধি থাকে, এইগুলি ব্যাধি কোনো মোমেনের অন্তরে যেন না থাকে। একজন মোমেন রোগমুক্ত অন্তর নিয়ে যেন আল্লাহর কাছে উপস্থিত হতে পারে। তো এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সেদিন মাল আওলাদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং যে আল্লাহর কাছে রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হবে। রোগমুক্ত আত্মার এক নম্বর রোগ হলো মিথ্যা, যে যার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা আছে সে রোগী। যার মধ্যে খেয়ানাত আছে, আমানতের খেয়ানাত, আত্মসাৎ, এগুলি রোগ। ফাহিশা কথা ব্যবহার করা, ওয়াদা খেলাপ করা, এগুলি সব রোগ। তারপর হিংসা, বিদ্বেষ এবং গীবাত, শিকায়েত, এগুলি যদি মানুষের মধ্যে থাকে, এই বিদ্বেষী যাদের মনে বিদ্বেষ থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে সেদিন তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। কাজে কোনোভাবে রোগ নিয়ে যেন আল্লাহর কাছে উপস্থিত না হয়। চিকিৎসাটা এখানেই করে আমাদের সুস্থ হয়ে আল্লাহর কাছে যাওয়া দরকার। এই পৃথিবীতে বসেই সম্পূর্ণ সুস্থতা অর্জন করা দরকার, কিন্তু মরার পরে যদি অপারেশন থিয়েটারে যাওয়া লাগে, কি সে ভয়ঙ্কর অবস্থা। কাজে ওইখানের অপারেশন থিয়েটারে যেন আমাদের না যাওয়া লাগে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে জানিয়ে দিলেন। এরা ইব্রাহিম আলাইহিস সালামই বলেছেন, এমন একটা দিন যে দিনে মাল এবং সন্তান মানুষের কোনো উপকার হবে না, বরং যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই উপকৃত হবে। কাজে আল্লাহ যেন আমাদের সবাইকে রোগমুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমরা রোগ নিয়ে যেন কবরে না যাই, এবং রোগ মুক্তির এই রোগ চিকিৎসা করার জায়গা এখানেই। এখান থেকে বিদায় হয়ে গেলে আর এই রোগের কোনো চিকিৎসা আর সম্ভব হবে না। কাজে এখানেই আমাদেরকে বিশুদ্ধি হতে হবে, পরিশুদ্ধি হতে হবে, সংশোধন হতে হবে। আমাদের সমস্ত মানে মনের মধ্যে যে আমাদের ত্রুটিগুলি আছে, এগুলির থেকে আমাদের এখানেই পবিত্রতা অর্জন করে কবরে যেতে হবে। উজলিফাতুল জান্নাতুল লিল মুত্তাকিন, সেই দিন ইয়াউমা ইউবাসুনের ব্যাখ্যা হচ্ছে উজলিফাতুল জান্নাতুল লিল মুত্তাকিন, সেদিন মুত্তাকিনের উদ্দেশ্যে জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে। জান্নাত বিচারের মাঠের কাছাকাছি নিয়ে আসা হবে মুত্তাকিনদের জন্য। বুরজাতুল জাহিম লিল গাবিন, এবং
ভ্রষ্টদের উদ্দেশ্যে জাহান্নামকে উন্মুক্ত করা হবে। জাহান্নাম করা দেখতে পাবে ভয়ঙ্কর অগ্নি, জ্বলন্ত আগুন। এই জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলতে থাকবে। এমত অবস্থায় জাহান্নামকে টেনে হাসরের ময়দানের কাছে ফেরেশতারা নিয়ে আসবে। জাহান্নামকে সেদিন উন্মুক্ত করা হবে ভ্রষ্টদের জন্য, যারা পৃথিবীতে বিপদে চলেছে তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। ওয়াকিলুল্লাহুম আইনা কুনতুম তা'বুদুন, এবং তখন তাদেরকে বলা হবে যে কোথায় কোথায় ইবাদত করতেছিলে, কোথায় কাকে সেজদা করতেছিলে, কোথায় মাথা নত করতেছিলে। এই মস্তিষ্ক একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, কিন্তু তোমরা কোথায় কোথায় মাথা নত করছিলে। আমরা বিভিন্ন পেপার পত্রিকায় থেকে খুবই দুঃখ লাগে যে মানুষ কেউ আগুনের সামনে মাথা নত করছে, কেউ গোরের সামনে, কবরের সামনে মাথা নত করছে, অথচ মোমেনরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, এছাড়া আর কারোর সামনে মাথা নত করার আদেশ নাই। কোরআন পাক আল্লাহ বলেছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত সেজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। এই জন্য সেদিন প্রশ্ন করাবে আইনা কুনতুম তা'বুদুন, কোথায় কোথায় ইবাদত করতেছিলে, কাকে সেজদা করছিলে, কার জন্য উৎসর্গ করতেছিলে, কোথায় কোথায় দান খয়রাত করছিলে। মানুষকে কবরে, দরগায়, কোথায় কোথায় দান খয়রাত করছিলে। মিন দুনিল্লাহ, কোথায় কোথায় কার ইবাদত করতেছিলে আল্লাহকে বাদ দিয়া। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি নিজেদেরকে রক্ষা করতে পারে? বলো, যে দেবদেবী, যে মূর্তি, যে সমস্ত আল্লাহ ছাড়া যে কোনো বস্তু, এরা কি তোমাদেরকে সাহায্য করতে পারে? এই আল্লাহ ছাড়া অন্য যে সমস্ত বস্তুকে ইবাদত করা হয়, পূজা করা হয়, সেই বস্তুগুলি কি তাদের যারা ইবাদত করেছে, আবেদ যারা ইবাদতকারী যারা, তাদেরকে উপকার করতে পারে? নিজেদেরকে রক্ষা করতে পারে? কিছুই পারে না। আল্লাহ বলেন ফাকুবকুবু ফিহা হুমুল গাবুন, এভাবে তাদেরকে অধমুখী করে এবং গোমরাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন ফেলা হবে তখন তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, এভাবে অধমুখী করে উল্টোভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর তাফসীর বিভিন্ন রকমের বলা আছে। তাফসীরে বলা আছে এভাবে যে হাত পা ওটা একসঙ্গে বেঁধে, তারপরে গলার সাথে সব হাত পা একত্রে শিকল দিকে বেঁধে ওদেরকে ধাক্কাতে ধাক্কাতে, গড়াতে গড়াতে, উল্টাতে উল্টাতে নিয়ে উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এভাবে এই অপরাধীদেরকে এবং আর যারা তাদেরকে বিপদগামী করেছে, এই যেগুলির উসিলায় তারা বিপদগামী হয়েছে, মূর্তি হোক বা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য হোক, বা আল্লাহ ছাড়া অন্য কোনো আহবার রহবান বা অন্য কোনো আলেম যদি তাদেরকে বিপদগামী করে থাকে, এই সবাইকে একসঙ্গে জাহান্নামে উল্টোভাবে তাদেরকে নিক্ষেপ করা হবে। অজনুদ ইবলিস আজমাউন, এবং ইবলিসের সমস্ত বাহিনীগুলোকে এভাবে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবলিসের বাহিনী আছে, ইবলিসের আওলাদ পর্যন্ত আছে, তার দল আছে। ইবলিস বাহিনী যারা, তারা জিন জাতি হলেও কিন্তু তারা আলাদা, তাদের মৃত্যু হবে সিংহার ফুৎকারের সময় সবাই, এর আগে তারা কেউ মরবে না। ওই সময় ইবলিস সহ ইবলিস বাহিনী সবাই মারা যাবে এবং তাদেরকেও অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা সেই ঘোষণা এখানে দিলেন। ক্বালু হুম ফিহা ইয়াখতাসিমুন, তখন তারা তর্ক করবে নিজেরা আপোষে এবং বলবে তাল্লাহে, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম নিশ্চয়ই আমরা স্পষ্ট ভুল পথে ছিলাম। নিজেরা তর্ক বিতর্ক করবে, কথা কাটাকাটি করবে আর বলবে যে নিশ্চয়ই আমরা ভুল পথে ছিলাম। ইজ নুসাব্বিকুম বিরব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ গণনা করছিলাম, সমকক্ষ মনে করেছিলাম যে এরা শাফাত করতে পারবে, এরা আমাদের উপকার করতে পারবে, মুক্তি দিতে পারবে, এরকম রব্বুল আলামিনের সমকক্ষ তোমাদেরকে যখন আমরা মনে করেছিলাম, তখন এটা যে আমরা সম্পূর্ণ ভুল করেছি, সেই ভুলটা এখন প্রমাণিত হলো। আমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে এই অপরাধীরাই বিপদগামী করেছে, এই অপরাধীরাই বিপদগামী করেছে। কোরআন দেখবে না, আল্লাহর বিধান দেখবে না, হ্যাঁ আমার হুজুর যা বসে তাই, আমি আর কিছু বুঝি না। এভাবে মানুষ আল্লাহর আদেশ ত্যাগ করে তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। আবার কেউ কোনো মাজারের ভক্ত, কেউ পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য যে কোনো জায়গায় মানুষ তার মুক্তির জন্য যা কিছু করে এগুলি সবই ভ্রষ্ট, সবই ভুল।
এবং এই জন্যই হাসরের ময়দানে তারা এগুলো বলবে, ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, এই অপরাধীরাই আমাদেরকে বিপদগামী করেছে, এদের জন্য আমরা সৎ পথ পাইনি। কাজে আল্লাহ তাআলা যখন এই কথাটা আমাদেরকে এখন বাতলে দিলেন, তখন আমরা যারা অন্তত আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, তাদের ভুল ভ্রান্তিগুলি তো সংশোধন করে নেওয়া উচিত। এবং এখনই তো এই সংশোধন করার সময় পৃথিবীতে আছে। এখান থেকে বিদায় হয়ে গেলে এই একই অবস্থা হবে যে বলতেই পারবেন মুখে যে ভ্রষ্টরা আমাদেরকে বিপদগামী করেছে, কিন্তু তখন আর কোনো প্রতিকার করা যাবে না। প্রতিকারের সময় এখন, যে এখন মানুষ যেন দেখে শুনে সে সঠিক পথকে বেছে নেয়। তার মধ্যে যদি শিরক থাকে, তার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, সে যদি সিরাতাল মুস্তাকিমের অন্য পথে চলে, তাহলে এখনই সে পথ ত্যাগ করে তাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এখনই ফেরার সময়। কাজে পৃথিবীর থেকে চলে গেলে আর কারো কিছু করার থাকবে না। ফামা লানা মিন শাফিঈন, তখন তারা বলবে যে আমাদের জন্য আজকে কোনো সুপারিশকারী নাই, যাদেরকে আমরা খুব কঠিনভাবে সাফাতকারী মনে করছিলাম, যে লিউকারবিনা ইলাল্লাহি জুলফা, যারা আমাদের আল্লাহর নিকটে নিয়ে যাবে, কাছে নিয়ে যাবে, কিন্তু তারা আর আমরা আজকে একই সমানে আসামি হয়ে গেছি। তারা আমাদের কোনো উপকার করতে পারছে না। আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সদিকেন হামিম, এবং আমাদের আজকে কোনো প্রকৃত বন্ধু নাই। সব বন্ধু হারিয়ে গেল। দুনিয়াতে যারা আমাদের অর্থকরী গ্রহণ করে আমাদেরকে বিপদগামী করেছে, যাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরা ওই পীরকে ছাড়া বা আমাদের ওই ফার্স্ট লেডি ছাড়া আমরা কিছুই বুঝতাম না, এরকম আজকে আমাদের সেই কোনো বিশুদ্ধ বন্ধু আজকে আমাদের নাই। আমাদের সব বন্ধুরাই ছিল মিথ্যা বন্ধু, তারা ছিল প্রবঞ্চক। আজকে সব বন্ধু আমাদের হারিয়ে গেল। ভালো আন্নালানা কাররাতান, আমাদেরকে যদি হায় আফসোস, আমাদেরকে যদি পুনরায় প্রত্যাবর্তিত করা হতো, আমাদের জন্য যদি প্রত্যাবর্তন থাকতো যে আমরা আবার পৃথিবীতে যেতে পারবো, ফানাকুনা মিনাল মুমিনিন, তো অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু সেখান থেকে আর পৃথিবীতে প্রত্যাবর্তন করা সম্ভব হবে না। কাজে এই কথাগুলো যখন আল্লাহ এখন আমাদেরকে বলে দিয়েছেন, কাজে আমাদের উচিত এখনই সতর্ক হওয়া, সাবধান হওয়া এবং নিজের আমলকে পরীক্ষা করে দেখা যে আমার মধ্যে কোনো শিরক আছে কিনা, আমি শিরক মুক্ত না আল্লাহর বান্দা হতে পেরেছি কিনা, এখানে বসে সেটা আমাদের পরীক্ষা করে দেখা উচিত।